আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মাই পেজ মেকআপ মিস্টার বাই মাহি। লাইভে চলে আসছি আজকে তোমাদেরকে তোমাদের জন্য অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা অনেক অনেক সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। সো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে ক্লিয়ার আছে কিনা লাইভটা আমাকে একটু জানাবা, বিকজ আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। আমার ক্যাপশন দেখে হয়তো অনেকে বুঝছো যে কি স্পেশাল, বিকজ তোমরা সবাই জানো যে আমি কিন্তু সবসময় বেসিক ক্লাসটা নেই। হ্যাঁ, বেসিক যে ক্লাসটা 3 days বেসিক ক্লাস, মূলত ওইটা হয় কি বিগিনারদের জন্য। তো বিগিনারদের জন্য সবসময় ক্লাস নেই। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল আপু একটা অ্যাডভান্স ক্লাস নাও, অ্যাডভান্স ক্লাস নাও, যাতে অ্যাডভান্স লেভেলে যেতে পারি, মানে ফর সে মোটামুটি সেমি ব্রাইডাল লুকগুলো, একদম পার্টি লুক থেকে সেমি ব্রাইডাল যে লুকগুলো হয় ওই টাইপের একটা ক্লাস নাও। তো আজকে সেটারই অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে আসছি। তার পাশাপাশি তোমার একটা বেসিক টু অ্যাডভান্স যে ক্লাসটা হয় সেটারও অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে আসছি, বিকজ আমি দেখছি আমি পোস্ট দিলে তোমরা আমাকে অলওয়েজ হয়তো নক করো, আপু ইনবক্সে এটা জিজ্ঞেস করো ওইটা জিজ্ঞেস করো, অনেক 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 হচ্ছে প্রশ্ন করো। তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যেটা হয় আমি অলওয়েজ লাইভে চলে আসি ক্লিয়ার করে বলার জন্য, তোমাদের কনফিউশন দূর করার জন্য। তাই সবাইকে রিকোয়েস্ট করব যে আমাকে লাইভের মধ্যে একটু কোয়েশ্চেন করবা তোমাদের যদি কোনো কনফিউশন থাকে ক্লাস নিয়ে, তাহলে আমার জন্য বেটার হয়, ঠিক আছে? সো এইটাই আমি বলবো। আর আজকে হচ্ছে আমি লাইভ করছি অলরেডি, মেকআপ লাইভ, এটা ঋতুস ওয়ার্ল্ডে করা। একটু ক্লোজলি দেখা, আজকের লুকটা দেখাই। আজকে অনেকে লাইভ মিস করে ফেলছো, হ্যাঁ কে কে মিস করছো বলো আমার মেকআপ লাইভ। আজকে ঋতুস ওয়ার্ল্ডে লাইভ ছিলাম, আজকে নো স্পিন পড়ছি। হাই মুক্তা আপু। ওকে, আমার আজকে চুল এত বেশি সিল্কি হয়ে আছে বিশ্বাস করবা না, মানে বিরক্ত লাগতেছে, কিচ্ছু করা যাচ্ছে না, মাঝখানেও থাকছে না সাইডেও থাকছে না। সো ক্লাসের ব্যাপারে যেটা বলবো, হাই মনময়ী আপু, তোমরা আমাকে অনেকে নক করো, অনেকে হচ্ছে নর্মালি অনেক কোশ্চেন করো নক করে, আমি ডিটেলস দিয়ে দেওয়ার পরও অনেকে প্রশ্ন করো যে আপু এইটা কি ওইটা কি এটা কি ওইটা কি, এরকম প্রশ্ন করো কিভাবে কি হবে কোথায় ক্লাস হবে। আমি এত কিছু ডিটেলসে লিখে দেওয়ার পরও তোমরা আমাকে জিজ্ঞেস করো ক্লাস কোথায় হবে কিভাবে হবে, আমি লোকেশনও দিয়ে দিই। কথা হচ্ছে ক্লাস হবে আমার স্টুডিওতে, ঠিক আছে? আমার স্টুডিও ভুলে গেছো আমাকে? না ভুলি নাই। সো ক্লাস হবে আমার স্টুডিওতে, আমার স্টুডিওর লোকেশন হচ্ছে গিয়ে পুরান ঢাকাতে। তো পুরান ঢাকাতে যারা জানো না, আমার অলরেডি স্টুডিও আছে অ্যান্ড স্টুডিওতেই আমি ক্লাস করাই অলমোস্ট 2টা। আমার স্টুডিও আমি নিয়েছি অক্টোবরে, তো অক্টোবরের 15 তারিখে আমি এখানে শিফট হয়েছি স্টুডিওতে। তো নভেম্বরে একটা ক্লাস অলরেডি গেছে নভেম্বরে, অ্যান্ড ডিসেম্বরে একটা ব্যাচ গেছে অলরেডি। হ্যাঁ, ওইটা বেসিক টু অ্যাডভান্স যে ক্লাসটা ছিল ওইটার ক্লাসে। সো এই 2টা ব্যাচ আমি করাইছি অ্যান্ড জানুয়ারিতে আমি অবশ্যই আবারও বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা নিব। কিন্তু তোমরা আমাকে অনেকে বলছিলে আপু একটা অ্যাডভান্স ক্লাস নাও, যাতে আমরা যারা বেসিক জানি তারাও করতে পারি। তো যারা অ্যাডভান্স ক্লাস আগে, আজকে আমি বলে দিচ্ছি অ্যাডভান্স ক্লাসে আমি 2 দিন ক্লাস নিব। অ্যাডভান্স ক্লাসের জন্য 2 দিন ক্লাস হবে। 2 দিনে মোটামুটি প্রথম দিন যেটা হবে, প্রথম দিন আমি তোমাদেরকে যে বেসিক যে বেসটা থাকে ফরসে, তোমার যেহেতু আমরা যারা অ্যাডভান্স লেভেলে ক্লাস করি অবশ্যই তাদের বেসিক নলেজটা ভালো হইতে হবে। হাউ টু ড্র আইব্রোজ, তোমার ফাউন্ডেশন সম্পর্কে ধারণা থাকতে হবে, তোমার আই লুক সম্পর্কে, আইব্রোজ সম্পর্কে, সবকিছু সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, তাহলেই তুমি অ্যাডভান্স ক্লাসটা করতে পারবা। আদারওয়াইজ তোমার যদি অ্যাডভান্স মানে কোনো নলেজ না থাকে বেসিকের, সেক্ষেত্রে তুমি আমার বেসিক ক্লাসে চলে আসবা, ঠিক আছে? আমি আজকে একটু কমেন্ট কম নিব, বিকজ আমি আজকে কিছু কথা বলতে আসছি। তো যারা হচ্ছে মোটামুটি পারো মেকআপ জানো তারা অ্যাডভান্স ক্লাসে চলে আসবে। এখানে তোমার একটা পার্টি বেস অ্যান্ড হচ্ছে একটা সেমি ব্রাইডাল বেস শেখানো হবে। অ্যান্ড সেকেন্ড দিন হচ্ছে তোমাদেরকে আমি 4টা আই লুক শিখাবো অ্যান্ড আই লুকের মোটামুটি অনেকগুলোই স্টেপ দেখাবো। এক্সক্লুসিভ কিছু আই লুক আমি দেখাবো, যেগুলো এই যে যেমন আজকেরটা দেখতে পাচ্ছ, এরকম শার্পনেস, এরকম করে ব্লেন্ডিং কিভাবে কি করতে হয়, এগুলো হচ্ছে অ্যাডভান্স ক্লাসে থাকবে। বিকজ এরকম একটা আই লুক কিন্তু একটা বেসিক স্টুডেন্ট করতে পারে না, ক্রিয়েট করতে পারে না। সো এইটা জাস্ট একটা ডেমো দেখাচ্ছি যে আমার যে আজকের আই লুকটা এরকমই যে হবে তা না। তো কিছুটা এরকম একটু শার্প কাট ক্রিজ, তারপর হচ্ছে কিভাবে তুমি কোন গ্লিটার ইউজ করতে পারো তোমার পার্টি বেজের জন্য বা পার্টি ক্লায়েন্টের জন্য বা নিজের উপরে,
তো যারা হচ্ছে মেকআপটাকে প্রফেশনালি নিতে চাও অ্যান্ড মোটামুটি নলেজ ভালো, আমি তাদেরকে বলবো আমার অ্যাডভান্স ক্লাসটা করো। আমার অ্যাডভান্স ক্লাসে যেটা হবে, অনেক অল্প প্রোডাক্ট দিয়ে তুমি কিভাবে, মানে খুব অল্প ইনভেস্ট করে খুব অল্প প্রোডাক্ট দিয়ে তুমি কিভাবে অ্যাডভান্স লেভেলে যেতে পারো। মানে আমরা অনেক সময় কি চিন্তা করি যে আমার অনেক প্রোডাক্ট থাকতে হবে, আমার হাই এন্ড প্রোডাক্ট থাকতে হবে, আমাকে এটা কিনতে হবে সেটা কিনতে হবে। একদমই এরকম কিছু না। আমার যে অ্যাডভান্স ক্লাসটা হবে, আমি একদম বেসিক কিছু জিনিস কেনার কথা বলবো, যেগুলা থাকলে তুমি একদম শুধু পার্টি বেজ না, তুমি অ্যাডভান্স যে তোমার ইয়েটা সেমি ব্রাইডাল যে বেসটা, ওইটাও তুমি করতে পারবা। মানে মোটামুটি বলতে পারো তুমি একটা সিম্পল ব্রাইড যেটা হয়, ঘরোয়া প্রোগ্রামে যে সিম্পল ব্রাইড গুলো হয়, ওগুলো তুমি সাজাতে পারবা। আপু তোমার স্টুডিও ওল্ড ঢাকাতে? হ্যাঁ, আমার স্টুডিও ওল্ড ঢাকাতে। আজান দিচ্ছে, সো সরি, একটু পরে কথা বলি। হ্যাঁ, তোমার আইল্যাশ কোনটা থেকে? আইল্যাশটা আলিফা আপু আইল্যাশ নিয়েছিলাম বি প্রিন্সেসের পেজ থেকে। আপু আইলুকটা থ্যাংক ইউ সো মাচ। রোভা আপু আজান দিচ্ছি, একটু চুপ থাকি। আমার স্টুডিও হচ্ছে পুরান ঢাকা আপু। আর মিলা আক্তার লিসা আপু আমাকে ইনবক্স করো, অ্যাড্রেস দিয়ে দিব। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ওয়েট করো, কথা বলতে বলতে আজান দিয়ে দিচ্ছে। আমি জানলে আজানের পরেই আসতাম। আজান আমাদের এখানে মানে 7টা থেকে দেওয়া স্টার্ট করে। মাহমুদা জেসি আপু, আমার পুরান ঢাকার লোকেশনটা জানতে হলে একটু ইনবক্স করতে হবে আমার পেজ। ওকে, আচ্ছা মেকআপ লাইভের নোটিফিকেশন পাও নাই বিকজ আমি ঋতুস ওয়ার্ল্ডে লাইভে ছিলাম। ঠিক আছে, আমি হচ্ছে সো সরি, আজান দিচ্ছিল এই জন্য চুপচাপ ছিলাম। আমার মেকআপ লাইভ আজকে আমার পেজে না, ঋতুস ওয়ার্ল্ডে হয়েছে, যার কারণে ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলছিলাম আবার কন্টিনিউ করি, ঠিক আছে? তো অল্প প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা, মানে অনেক আপুরাই আছে যে অনেক বেশি ইনভেস্ট করতে চাচ্ছি না। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার কাছে ওরকম পরিমাণে হাই এন্ড ছিলই না আমি যখন স্টার্ট করি, ঠিক আছে? তো খুবই বলতে পারো যে খুব একদম ড্রাগ স্টোর প্রোডাক্ট দিয়ে বা খুব লিমিটেড প্রোডাক্ট দিয়ে কিভাবে আমি একটা এইচডি ওয়াটারপ্রুফ বেস শিখাই দিব। অ্যাডভান্স ক্লাসের কথা বলছি। অ্যাডভান্স ক্লাসে যে বেসটা শিখাবো এটা এইচডি একদম ওয়াটারপ্রুফ একটা বেস হবে, যেটা তুমি ইজিলি একটা সেমি ব্রাইডাল বা একটা পার্টির যে কোনো ক্লায়েন্টকে তুমি করে দিতে পারবা। ওকে, তো কিভাবে এটা করবা, প্রাইসিং কেমন রাখবা বা সব কিছুর একটা আইডিয়া আমি তোমাকে দিব। তো যারা যারা হচ্ছে অ্যাডভান্স ক্লাসে আসবা, তাদের হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, তোমার বেসিক নলেজ অবশ্যই থাকতে হবে, তোমার আইব্রো ড্রয়িং জানতে হবে। হ্যাঁ, তোমার এরকম না যে তুমি একদম পারফেক্টলি পারবা, কারণ মোটামুটি যারা অ্যাডভান্স লেভেলে আসে তাদেরও অনেক ভুল থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে আইব্রোজে অনেকে প্রফেশনাল হয়েও অনেক সময় আইব্রোটা পারফেক্ট করতে পারে না। তো আইব্রোজটা আমি অবশ্যই বেসিকে যে আইব্রোটা আমি শিখাই দিই ওইভাবে করে তোমার আমার অ্যাডভান্স ক্লাসেও আমি আইব্রোটা রাখবো, কারণ আমি যেভাবে আইব্রো শিখাবো ওই যে প্রসিডিউরটা আইব্রোজের যে ক্লাসটা ওইটা তুমি করলে ট্রাস্ট মি তোমার আইব্রো করা আরো বেশি ইজি হবে। বিশেষ করে যারা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য আরো বেশি ইজি হবে, কারণ অনেক সময় আইব্রোজের কিছু মিস্টেক থাকে, যে মিস্টেকগুলো আমরা অনেকেই বুঝি না যে কোথায় মিস্টেক হচ্ছে।
আর যারা বিগিনার তারা তো বেসিক ক্লাসে জয়েন করবা, তাদের একদম আইব্রো কিভাবে করতে হয়, কোন কালার দিতে হয়, কেমনে আর্ট করতে হয়, তো সব কিছু হাতে ধরেই শেখানো হয়। প্রথম 2 দিন হচ্ছে আমি করব, দেন লাস্টের দিন তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? যেটা হচ্ছে আমার মানে বেসিক টু অ্যাডভান্স ক্লাস যেটা হয় ওইটার কথা বলতেছি, যেটা 3 দিন ক্লাস হবে। অনেকে জিজ্ঞেস করো 3 days বেসিক কোর্স, তারপরে অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু কয় দিন ক্লাস হবে, অথচ উপরে কিন্তু লিখাই আছে 3 days। সো অবশ্যই 3 days হবে ক্লাসটা, 12টা থেকে স্টার্ট করে 4টা পর্যন্ত ক্লাসটা হবে। প্রথম দিন যেটা হয় একদম বেসিক স্কিন কেয়ারটা আলোচনা করা হয়, দেন হচ্ছে তোমার আইব্রো, তারপর হচ্ছে বেস মেকআপ, কিভাবে বেসটা করবা। আর যেটা বেসিক ক্লাস ওইটা হচ্ছে একদমই জিরো লেভেল, যাদের কোনো নলেজ নাই, মেকআপের ক্লাসে আগ্রহী, আপু আমি শিখতে চাই, এরকম অনেকেই আছে। তারপর আমি শিখতে চাই, যারা এরকম আছো তারাই নক করবা। আর যে প্রাইসে আপাতত ক্লাস করাচ্ছি 3 days ক্লাস হবে, লাঞ্চ প্রোভাইড করা হবে তোমাদেরকে, আমার এখান থেকেই লাঞ্চ দেওয়া হবে। দেন লাস্টের দিন হচ্ছে স্ন্যাক্সের ব্যবস্থাও থাকে লাঞ্চের পাশাপাশি, ঠিক আছে? তো যারা ক্লাস করবা তারা হচ্ছে একদম আমি বলে দিচ্ছি, যারা মেকআপের জানো না তারা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স 3 দিনের ক্লাসটা নিবা। আর যারা অ্যাডভান্স ক্লাসে আসতে চাচ্ছ তারা 2 দিনের যে ক্লাসটা ওইটা নিবা, ঠিক আছে? 2 দিনের ক্লাসটা ওইটা নিলে যেটা হবে, আমি তোমাদেরকে একটা সুন্দর একটা বেস শিখাবো, যেটা ওয়াটারপ্রুফ হবে, যেটা সেমি ব্রাইডাল অ্যান্ড পার্টি লুকের জন্য তুমি অ্যাপ্রোপ্রিয়েট। আর তার পাশাপাশি আমি 4টা আই লুক শিখাই দিব, যেগুলো অবশ্যই এক্সক্লুসিভ হবে, ঠিক আছে? মানে আইব্রো থাকবে ওই ক্লাসে, আইব্রো থাকবে, আর 4টা ইয়ে থাকবে, 4টা হচ্ছে তোমার আই লুক থাকবে। ওই যে অ্যাডভান্স ক্লাসটা যেটা 2 দিন হবে, সেই ক্লাসটা হচ্ছে কোনো স্কিন প্রিপারেশন মানে স্কিন কেয়ারটা আমি দেখাবো না, যেটা আমি 3 দিনের ক্লাসটাতে দেখাই, ঠিক আছে? 3 দিনের ক্লাসে কিন্তু একদম স্কিন কেয়ারও মানে শিখাই দেওয়া হয় যে কিভাবে তুমি স্কিনটার প্রপার যত্ন নিবা। এটার কারণ বলি, এটার কারণ হচ্ছে তুমি তোমার স্কিন টাইপই জানো না। আমার মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসে আপু আমি বলতে পারি না আমার স্কিন কি টাইপ। তো স্কিন কিভাবে তুমি বুঝবা তোমার স্কিন কি টাইপ, তুমি কি টাইপের প্রোডাক্ট কিনবা, স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করবা, কি প্রোডাক্টগুলো ইউজ করে স্কিনটাকে প্রিপেয়ার করবা, এই সমস্ত আলোচনাগুলা শুধুমাত্র তোমার বেসিক টু অ্যাডভান্স ক্লাসে হয়। আর 2 দিনের ক্লাসে এইভাবে এত ইলাবোরেট আলোচনা করা হয় না, বেসিক হালকা পাতলা নলেজ দেওয়া হবে যে স্কিনটাকে কিভাবে প্রেপ করতে হয়। কারণ অলরেডি যারা মেকআপ করতে পারে তারা জানে যে কিভাবে স্কিন কেয়ার করতে হয়, স্কিন প্রেপ করতে হয়। তো একদমই যদি না জানো তাহলে অবশ্যই অ্যাডভান্স ক্লাসে জয়েন না করে 3 দিনেরটাই করবে। আর ক্লাস কবে হবে? ওকে, ক্লাস হচ্ছে কবে হবে তোমার এটা আমি জানাই দিব, বুকিং চালু আছে, ডিটেলটা আমাকে নক করলে আমি লিখে দিব, আমি জাস্ট মুখে বলতে আসছি, ঠিক আছে? তো যারা হচ্ছে ক্লাস করবা, অনেকে মনে করো যে আপু আমি তো কিছুই পারি না, আমার কাছে যারা আসে বেসিক ক্লাসে যারা আমার কাছে আসে তারা আসলেই কিছু পারে না, হ্যাঁ কিছুই পারে না, কিন্তু তাদের প্র্যাকটিস দেখলে তুমি বুঝবা, যেদিন লাস্ট দিন ওরা মানে কাজ করে ওদিন বোঝা যায় আসলে ওরা কতটুকু শিখতে পারছে। হুম, বোবার টিউটোরিয়াল কি আপু? বুঝি নাই টুম্পা আপু, তোমার কথা বুঝি নাই, ঠিক আছে? সেই হচ্ছে বলে দিলাম, যারা যারা ক্লাস করতে আগ্রহী অনেক ফোন দাও আমাকে, অনেক কথা বলো, আমি ফোন দিলে বিরক্ত হই না, কিন্তু যারা আমি একটু বলে দিচ্ছি, আমি এমন একটা মানুষ, আমি রাগ করি না, আমি লাইভের মধ্যে সিন ক্রিয়েট করি না, অনেক বেশি নেগেটিভিটি ছড়াই না, বা নেগেটিভ কমেন্টগুলো খুব একটা পড়ি না, হয়তো তোমরা এগুলো খেয়াল করো। সো যেটা হয় তোমরা যখন আমাকে মানে ইনবক্সে নক দাও, নক দেওয়ার পরে যখন আনপ্রফেশনালিজম দেখাও, হুম, যেটা আমার প্রফেশন, আমার এটা প্রফেশন, আমি টিচিং করি মেকআপে। আমি শুধুমাত্র এমন না যে অক্টোবর থেকে ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি অলমোস্ট তোমার 1 বছরের উপরে হবে ক্লাস নিচ্ছি আমি। তো আমি বলবো যে এটা যেহেতু আমার প্রফেশন, আর তোমরা যারা শিখতে চাও, অনেকে প্রফেশনালি শিখতে চায়, অনেকে হচ্ছে নিজের জন্য শিখতে চায়, বাট অনেকে আছে, যেমন আজকে কিছুক্ষণ আগে একটা ইনসিডেন্ট হয়েছে যে আপুটা উনি ক্লাস করবে, শুনি সে শিওর সে ক্লাস করবে, সে আমার সাথে ফোনে কথা বলছে, আমি তার সাথে না হলেও 15 মিনিট বা 10 মিনিট তার সাথে আমি ফোনে কথা বলেছি, কারণ অনেক প্রশ্ন করে, অনেক প্রশ্নের উত্তরও দিয়েছি। তো লাস্টলি উনি আজকে আমাকে জিজ্ঞেস করছে যে আপু ক্লাসের সিট কি ফাঁকা আছে, আমি কি বুকিং করতে পারবো? তো আমি বললাম ইয়াস ইউ ক্যান বুক। তো সে আমাকে বলছে যে আপু আমি গিয়ে মানে আমার স্টুডিওতে এসে দেন হচ্ছে সে বুক করতে চায়।
তো আমি একটা জিনিস বলবো, যারা যারা বুকিং তোমার ব্রাইডাল সাজার জন্য বলো, পার্টিতে যাওয়ার জন্য যে মেকওভার নিবা বা ব্রাইডাল মেকওভার নিবা, সব কিছুর বুকিং আমাকে ইনবক্সে করতে হবে। আমার স্টুডিওতে এসে কোনো বুকিং আমি নেই না, টোটালি আনপ্রফেশনাল লাগে আমার কাছে। কারণ তুমি হচ্ছে আমার কাছে ক্লাস করবা, তুমি আমার সাথে কথা বলছো ফোনে, তোমার সাথে আমি মেসেঞ্জারে কথা বলছি, তোমার সাথে ডিটেলস আলোচনা করছি, কেন তুমি আমার স্টুডিওতে এসে বুক করবা? দেন সে আমাকে বললো যে, আমি জাস্ট বললাম যে আপু এরকম প্রসেস তো আমি করি না, আমি হচ্ছে বুকিং এভাবে এসে আমাকে কেউ করে না, আমাকে জাস্ট অ্যাডভান্স করে দিতে হবে। হাফ পেমেন্টও না, অর্ধেকের অর্ধেক পেমেন্ট হচ্ছে জাস্ট আমি অ্যাডভান্স রাখি। আর প্রথম দিন হচ্ছে শুধুমাত্র, যেদিন ক্লাসের প্রথম দিন হবে ওই দিন ফুল টাকাটা তোমাকে অ্যাডভান্স, মানে ফুল টাকাটা তোমাকে দিয়ে দিতে হবে, এটা মাস্ট। মানে আগে হচ্ছে তুমি একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করবা, ক্লাসের প্রথম দিন তুমি বাকি যে টাকাটা বাকি ছিল ওই টাকাটা পুরোটা তোমাকে দিতে হবে। তো সে আমাকে বলছে সে ক্লাসের দিন এসে পুরো টাকাটা দিবে, আমি যাতে বুক রাখি, সেগুলো হবে না এরকম। কারণ আমি এতদিন ধরে ক্লাস করাচ্ছি, 1-1.5 বছর যাবত আমি ক্লাস করাচ্ছি, আমি কখনোই এইভাবে বুকিং নেই নাই। হ্যাঁ, তো যারা যারা করতে একদম 100% আগ্রহী, তারা অবশ্যই এইভাবেই বুক করবা। আমার বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে, আমার বিকাশ নাম্বারে তোমরা হচ্ছে অ্যাডভান্স করে দিবা, অ্যান্ড আমার সাথে যোগাযোগ করবা, ফোনে দরকার পড়লে আমাকে ডিটেলস কথা বলবা। বাট আমার এখানে এসে কোনো বুকিং দেওয়ার কোনো প্রসিডিউর নাই। ইভেন তোমরা যারা সাজার জন্য, মানে আপু আমি মেকওভার নিতে চাই, ওইটার বুকিংও আমি আমার ফোনে মেসেঞ্জারেই নিই, ঠিক আছে? তো এই ব্যাপারে আমি একটু ক্লিয়ার করে দিলাম। আজকে আমার একটু খারাপ লাগছে, বিকজ এটা আমার প্রফেশন, এখানে এই জায়গাটাতে আমি একদম প্রফেশনালি কাজ করি। তো এখানে মানে আনপ্রফেশনাল ব্যাপার স্যাপারগুলো খুবই খারাপ লাগে। এটা ওয়ান কাইন্ড অফ, তুমি আমাকে কেন মানে আমার ক্লাসের দিন এসেই তুমি ইয়ে করবা, আমি কেনই বা তোমার জন্য সিট ফাঁকা রাখবো? এটা কোথাও সম্ভব না। তুমি যেখানেই মেকআপ ক্লাস করো, যার কাছেই ক্লাস করো, এটাই রুলস, ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে। আর যারা 100% আগ্রহী তারা আমাকে নক করবা, সেই জন্য মানে আমার সাথে দরকার পড়লে ফোনে কথা বলে নিবা যে আপু আমি তোমার লাইভে অনেক কিছুই আমি কনফিউজড, তারপরও আমাকে ফোন করে কথা বলে নিতে পারো। আমি ফোনে সবার সাথেই কথা বলি, এমন না যে তোমাকে রিপ্লাই দিব না, ফোনে কথা বলবো না। তো অবশ্যই ফোন করে নিবা, হ্যাঁ। আর আমার স্টুডিও হচ্ছে পুরান ঢাকাতে, যারা জিজ্ঞেস করো ডিরেক্টলি বলে দিচ্ছি, আমার স্টুডিও হচ্ছে পুরান ঢাকাতে। ব্রাইডাল প্যাকেজ আপু, আবিদা আক্তার আপু, ব্রাইডাল প্যাকেজের জন্য অবশ্যই আমাকে ইনবক্স করতে হবে, আমি বলে দিব, ঠিক আছে? আমার ব্রাইডাল প্যাকেজ এখন কিন্তু অনেক রিজনেবলে যাচ্ছে। সো অবশ্যই যারা যারা আগ্রহী, যেহেতু আমি একদমই বলেই দিছি যে আমার স্টুডিও নতুন, আমি এর আগে শিখাতাম যেটা অনলাইনে, বাট আমি আর অনলাইনে কোনো ক্লাস নিচ্ছি না, যেহেতু অফলাইনের সুযোগটা এখন আছে, অফলাইনেই আমি প্রেফার করব যে আসো। কারণ আমার এর আগে অনেকে আমাকে বলে আপু অনেক দূর হয়ে যায়, আমার প্রত্যেকটা স্টুডেন্ট দূর থেকে আসে, পুরান ঢাকার কেউই আসে না। আমার মনে হয় ফার্স্ট ব্যাচে আমার 2টা স্টুডেন্ট ছিল যারা হচ্ছে কাছাকাছি ছিল পুরান ঢাকাতে। আর মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা আসে তারা কেউ আসে হচ্ছে তোমার রামপুরা, বনশ্রী, বনানী, তারপর হচ্ছে তোমার আরো ওরকম অনেক দূর দূর থেকে আসে, ঠিক আছে? সো একটা আপু তো মনে হয় লাস্টলি ক্লাস করলে উনি ক্যান্টনমেন্টে থাকে, অনেক দূরে, ওনার বাসায় যেতেই প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, উনি 3 দিনের ক্লাসটা করছে। সো আমি এটাই বলবো যে আমার এখানে কোনো গার্ডিয়ান অ্যালাউড না, তো যারা ক্লাস করবা অবশ্যই নিজ দায়িত্বে আসতে হবে। আমার এখানে আসলে তোমাদের সম্পূর্ণ দায়িত্বটাই আমার। তো যারা হচ্ছে জানতে চাও যে অনেক দূর হয়ে যায় বা এই সেই, আমার স্টুডেন্ট, আমি বলেই দিছি যে আমার স্টুডেন্ট সবগুলোই দূর থেকেই আসে। ইভেন আমি যে ক্লাস করছি আমিও অনেক দূরে গিয়েই ক্লাস করছি, কাছাকাছি কারো কাছে ক্লাস করতে পারি নাই। ইনশাল্লাহ শরীয়তপুর থেকে আসবো। যাক মাশাল্লাহ। আমার ছোট ফ্যান লাবিবা যেমন কথা আপু না, তোমার থেকেও ছোট আছে। আমাকে যারা দেখে, অনেক ছোট ছোট বাচ্চারাও আমাকে দেখে, মানে আমাকে জাস্ট বলে যে আমার এর আগে যে স্টুডেন্ট আসছিল ওনার মেয়েই আমার লাইফ দেখে সারাক্ষণ। ইভেন সেই নাকি মেয়ে এত মানে এত ট্যালেন্টেড, সে এত বুদ্ধি, চিন্তা করো, মাকে দিয়ে সে ক্লাস করতে পাঠাইছে যে আম্মু তুমি শিখলে ভালো হবে, তুমি আমাকে সাজাই দিতে পারো না, এই সেই। আমার ব্যাপারটা অনেক কিউট লাগছে, তো ও অনেক এক্সাইটেড থাকে। ও হচ্ছে ওর আম্মু আমার কাছে ক্লাস করছে, ও অনেক ছোট, হ্যাঁ, মাত্র মনে হয় ক্লাস 2 or 3-তে পড়ে। এরকম ফ্যানও আছে আমার। সো এই তো, এই ছিল আমার ডিটেলস। আর বেসিক অ্যাডভান্স ক্লাসটা আমি এইবার প্রথম স্টার্ট করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে, বিকজ আমি একদম লেস প্রোডাক্ট দিয়ে কাজ শেখাই দিব, ঠিক আছে? একদম লেস প্রোডাক্ট দিয়ে কিভাবে কাজ করবা, ট্রিক ট্রিক শিখাই দিব। ট্রিকটাই আসলে মেইন। এমন না যে মেকআপ করতে অনেক কিছুর প্রয়োজন হয়, সত্যি কথা, মেকআপ করতে হাজার জিনিসের প্রয়োজন হয় না।
যদি তোমার নলেজটা ভালো থাকে, হ্যাঁ। আর যারা বেসিক করবা, অনেকে আমাকে বলো আপু আমার তো মেকআপ নাই, আমার তো প্রোডাক্ট নাই। কিছুই লাগে না, আমার বেসিক যে ক্লাসটা হয় এখানে আমার কোনো প্রোডাক্ট নিয়ে আসতে হয় না, আমি নিজে প্রোডাক্ট প্রোভাইড করি। আমার ব্রাশ সেট দেখা যায় যে আমার ব্রাশ সেট কেনা থাকে, ব্রাশ সেট প্রোভাইড করা হয়, ব্রাশ সেট দিয়ে প্র্যাকটিস করতে পারবা। আইব্রো পমেট কেনা আছে, আইব্রো পমেট দিয়ে আইব্রো প্র্যাকটিস করতে পারবা। আইশ্যাডো আছে, আইশ্যাডো প্র্যাকটিস করতে পারবা। জাস্ট একটা জিনিসে প্রবলেম হয়, সেটা হচ্ছে ফাউন্ডেশনে, বাট এটাও আমি প্রবলেম রাখবো না ইনশাল্লাহ। এবার যারা বুক করবা আমি আলাদা আলাদা শেডের কিছু ফাউন্ডেশন কিনে রাখবো যাতে তোমরা এসে প্র্যাকটিস করতে পারো। এর আগের বার আমার প্রবলেম হয় নাই খুব একটা, বিকজ ফাউন্ডেশন আমি মিক্স ম্যাচ করে বানায় বানায় দিছিলাম, ওইভাবেই ওরা প্র্যাকটিস করে গেছে আমার সামনে। বাট এবার আমি চিন্তা করছি আলাদা আলাদা শেড রাখবো যাতে এসে তোমরা ভালো মতো করে প্র্যাকটিস করতে পারো। সো এইটাই যে আপু আমি প্র্যাকটিস কিভাবে করব, আমার তো কিচ্ছু নাই, আমি কি করব, সেই করব সেই করব, এগুলোর কোনো দরকার নেই। সব কিছু আমার এখান থেকে প্রোভাইড করা হয়। তুমি উইদাউট এনিথিং আমার এখানে আসতে পারবা, ঠিক আছে? উইদাউট এনিথিং মানে তোমার কিছুই লাগবে না, যদি তুমি বেসিক থেকে বেসিক টু অ্যাডভান্স ক্লাসে মানে ক্লাসে আসো। দিদি তুমি খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ পর্ণা দাস দিদি। প্লিজ রিপ্লাই মি তাসনিম সাদিয়া, এই যে রিপ্লাই দিলাম, এখন সব রিপ্লাই দিয়ে চলে যাব। হ্যাঁ, আজকে আর লাইভ নাই। আর আমার এই লুকটা দেখতে হলে ঋতুস ওয়ার্ল্ডে যাইতে হবে। আজকের লুকটা অনেক সুন্দর হয়েছে না? আমি 5-এ উঠছি, সব থেকে ছোট আই থিঙ্ক। আচ্ছা না, আরো ছোট আছে, বললাম না ক্লাস 2-তে পড়ে না 3-তে পড়ে, এরকমও আছে অনেক। ক্লাস কবে থেকে শুরু? ক্লাস জানুয়ারির লাস্টের দিকে স্টার্ট করবো, ইচ্ছা আছে আপু। ঠিক আছে, আমি খুব বেশি আরেকটা কথা আপু, ক্লাসে কি অনেক স্টুডেন্ট থাকবে? কিছু কি শিখতে পারবো? না, আমার ক্লাসে অনেক বেশি স্টুডেন্ট থাকে না। আমার পিছনে দেখতে পারতেছো আমার স্পেস, আমার এখানে 10 জন 12 জনের মতন স্পেস নাই। আর থাকলেও স্পেস অবভিয়াসলি আছে, মানে ইজিলি চেয়ার দিয়ে বসানো যাবে, কিন্তু আমি এত ঝামেলা পছন্দ করি না। আমি 3-4 জন স্টুডেন্ট এরকম করে ক্লাস করাই, কারণ আমার নিজেরই যখন 3-4 জন হয়ে যায় বুকিং ক্লোজ করে দিই। আমি আর অ্যানাউন্সও করি না, কাউকে বলিও না যে ক্লাসে আসো। অনেক সময় নক দিলেও নিষেধ করে দিই, কারণ আমি 3-4 জনের বেশি নিতে চাই না। বিকজ যখন বেসিক টু মানে বেসিক ক্লাসটায় কি হয় জানো, একে তো সবাই থাকে হচ্ছে মানে বিগিনার, কিছুই জানে না। এদের যখন প্র্যাকটিসে যায় আমার যে কি পরিমাণে খাটনি যায়। আমার হচ্ছে কি করতে হয়, ওদেরকে একটা আইব্রো আমি করে দিই, ওটার দেখা দেখি ওরা আরেকটা আইব্রো করে। আরেক অনেক সময় দেখা যায় আইলুক পারতেছে না, ওর আইলুকের ভুলগুলো আমি ধরাই দিচ্ছি, যে আপু এইভাবে না এইভাবে ব্লেন্ড করো, এইভাবে না এইভাবে করো। আপু বেস পারতেছি না, কন্ট্রোল পারতেছি না, তো ওগুলো সবকিছু আমার হাত দিয়ে করে করে দেওয়া লাগে যাতে ওরা শিখতে পারে। আমি যখন তোমার ফেসে, যেহেতু বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা তোমার একদম বিগিনারদের জন্য, সেহেতু কি হয়, বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আমাকে তোমাদেরকে করায় দিতে হয়। তো আমি যখন তোমাদের, ধরো আমি যদি তোমার কন্ট্রোলটা করায় দিই, সেক্ষেত্রে তুমি আরেক গালে সুন্দর করে ওইভাবে দেখে দেখে প্র্যাকটিসটা করতে গেলে বুঝতে পারবা। একটা আইব্রো আমি করে দিলে তুমি আয়নাতে তাকালে তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আপু এটা এভাবে করছে। আমার নিজের উপরে আরেকজনেরটা দেখে কিন্তু করা যায় না, নিজেরটা দেখে দেখে আরেকটা করা যায়। তো এই জন্য আমি বেশি স্টুডেন্ট নেই না, অল্প স্টুডেন্ট নেই, যাতে আমি করে দেওয়ার পরও টাইম থাকে প্র্যাকটিস করার মতো। নাহলে আমি 10 জনের যদি আইব্রো করতে যাই হবে বলো, বা 5-6 জনের যদি আমি নিই, এ কারণে অলওয়েজ আমি স্টুডেন্ট কম নেই, 3-4 জনের বেশি আমি স্টুডেন্ট নেই না। লেন্স অনেক বিউটিফুল আপু, থ্যাংক ইউ সো মাচ। তাসনিম সাদিয়া আপু তুমি পেমেন্ট সিস্টেমটা আপু মানে তোমার 25% বলতে পারো, মানে বিকাশ পেমেন্ট করে রাখতে হবে। আর পেমেন্টটা টোটাল অ্যামাউন্ট কত ওইটা জানতে হলে আমাকে ইনবক্স করতে হবে, আমি এখনো রিজনেবলি রেখেছি। সো আই হোপ কোনো প্রবলেম হবে না, কারণ ক্লাস 3 দিন, 3 দিনের লাঞ্চ প্রোভাইড করা আমার এখান থেকে হবে, আমার এখান থেকে লাঞ্চ প্রোভাইড করা হবে 3 দিনের। সো অনেকে জিজ্ঞেস করা আপু লাঞ্চ কিভাবে করবো, নিয়ে আসতে হবে নাকি টিফিন টিফিন? কিচ্ছু আনতে হবে না, ঠিক আছে? পেমেন্ট সিস্টেমটা আমাকে ইনবক্স করলে আমি বলে দিব রে আপু। লিমা হক আপু, আপু মেকআপ লাইভের নোটিফিকেশন, আপু মেকআপ লাইভটা আমি ঋতুস ওয়ার্ল্ডে করেছি। আপু সিটিজি থেকে বলছি, তোমার ক্লাস করার খুব ইচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই আপু ঢাকায় আসলে করে ফেলো। আমি সিটিজিতে যদি আমার কখনো ওইভাবে মানে গুছাতে পারি, তাহলে আমার ইচ্ছা আছে ওয়ার্কশপ করানোর। হ্যাঁ, হ্যাঁ প্লিজ রিপ্লাই দিও পেজে। আচ্ছা আপু দিব আপু। আমরা আউটসাইড ঢাকা, অনলাইনে ক্লাস করালে অনেক ভালো হতো আপু। অনলাইন না এখন করাচ্ছি না, আমি একটু ফ্রি হলে হোপফুলি করাবো আমি, তখন আমি জানাবো, ঠিক আছে আপু? মেকআপ লাইভের নোটিফিকেশনটা বলে দিয়েছি। আপু আরো কিছুক্ষণ থাকো না, না এখন চলে যাব, সবকিছু তো বলেই দিছি। আমার বাসা হচ্ছে আপু, আমার স্টুডিও হচ্ছে পুরান ঢাকাতে, আমি ঢাকার মানে হাফ ঢাকাই আর কি। আমার শ্বশুর বাড়ি ঢাকাইয়া মানুষ, সো ওই সূত্রে। আর আমার জন্ম ঢাকায়। জাস্ট আব্বু আম্মু যদি বলি যে হোম টাউন কোথায়, সেক্ষেত্রে রংপুরে। হ্যাঁ,
মানে আমার বাবার বাড়ি, আর আব্বু ঢাকায় থাকে, সেই তো। হ্যাঁ, আমাকে ইনবক্স করতে হবে তাসনিম সাদিয়া আপু, আর বলে দিবা যে কোন ক্লাসটা নিতে চাচ্ছ। অ্যাডভান্সে কিছু না জেনে আসবা না, আমি বারবার বলতেছি, কিছুই শিখতে পারবা না, তোমাকে জানতে হবে। ঠিক আছে, যদি অ্যাডভান্স ক্লাসটা করতে চাও, তোমার প্রোডাক্ট নলেজ অনেক ভালো হইতে হবে, মোটামুটি অনেক ভালো বলতে তুমি মেকআপ পারো, কিন্তু তুমি অ্যাডভান্স শিখতে চাচ্ছ। হ্যাঁ, মানে কিভাবে পার্টি মেকআপ করতে হয়, কিভাবে ওয়াটারপ্রুফ বেসটা আমরা করি, মোটামুটি প্রফেশনাল একটা মেকআপ। আর ওয়ার্কশপ, যারা অনেকে আমাকে নক দেবো ব্রাইডাল ওয়ার্কশপ করা, ব্রাইডাল ওয়ার্কশপ আমি করাবো মার্চের দিকে। হ্যাঁ, এখন না, কারণ যে কোনো সময় কি মানে যে কোনো কিছু হওয়ার চান্স আছে, এই জন্য লকডাউন লকডাউন একটা খেলা চলতেও পারে। আপু, এটা অনেক ভালো করছো, আমি এবার আবার শিখবো তোমার কাছে ইনশাল্লাহ। নাহিদা খান শ্রাবণী, অবশ্যই অ্যাডভান্স ক্লাসে চলে আসবা এবার। হ্যাঁ, অ্যাডভান্স ক্লাসে কিন্তু চলে আসতে পারো। আর স্টুডিও হচ্ছে পুরান ঢাকাতে, আমার অ্যাড্রেস ডিটেলটা আমি বলে দিব, ইনবক্স করলেই বলে দিব। আপু তোমার লুকটা দারুণ হয়েছে আজ, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমাকে দেখি আমি মেকআপ শিখেছি মেসেঞ্জারে, আমি সেগুলো দিয়েছি, প্লিজ জানাবো। অবশ্যই লিমা আপু, জানাবো। পড়ার জন্য তোমরা লাইভ দেখতে পারে না, হারে ফারহানুর রহমান আপু, পরে দেখে নিও, সমস্যা নেই। আর যারা অ্যাডভান্স ক্লাস করবা, তোমাদের মেকআপের যে প্রোডাক্টগুলো সেগুলো একটু ক্যারি করতে হবে, শুধু বেসিক স্টুডেন্টদের ক্যারি করতে হয় না। হ্যাঁ, যারা অ্যাডভান্স করবা তাদের ক্যারি করতে হবে। আর 2 দিন ক্লাস হবে, অ্যাডভান্স যে ক্লাসটা, অ্যাডভান্স ক্লাসটা কিন্তু 3 দিন হয় না, 2 দিন হবে। চলে যাই, আমার ক্ষুধা লাগছে অনেক, লাইভ শ্বশুর মতো খাচ্ছি আমি। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। হাই আলভি আপু, পড়লাম তো। ওকে, তো সবাই ভালো থাকো। ক্লাসের ডিটেলসটা জানতে হলে আমাকে ইনবক্স করে দিও, আমি চেষ্টা করছি ডিটেলটা বলে দেওয়ার, আমি জানি না প্রপারলি বলতে পারছি কি না। তারপর আমাকে ফোন দিতে পারো আমার নাম্বার নিয়ে, কিন্তু অবশ্যই কনফার্ম হবা, কনফার্ম হয়ে নক দিবা। আম্মু দিচ্ছে না, আব্বু দিচ্ছে না, এগুলা বলে, এগুলো এগুলো আমার সাথে করে কেন করো তোমরা? ক্লাস যেহেতু করবা না, আগে বাসায় কথা বলো আমার লাইফটা দেখার পরে, তারপর যদি মনে হয় আব্বু আম্মু রাজি হবে তারপর সেটা করো, কিন্তু এভাবে আমাকে নখ দিয়ে আমি তো আর তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে রাজি করাবো না, তাই না বলো? এই দায়িত্বটা তো তোমাদের। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আপু, শাড়ি পরছি আজকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আর কোনো কনফিউশন থাকলে আমাকে নক দিয়ে দিও, আর অ্যাড্রেস ডিটেলস সবকিছু আমার ইনবক্সে নক দিলে আমি বলে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।